কাঠালিয়া থানার সুদক্ষ অফিসার ইনচার্জ মহোদয়, তারা সেই দিকে সাড়ে 3টা থেকে এখানে অপেক্ষা করেছেন। তাদেরকে আমাদের আজকে আইন শৃঙ্খলা যেটি মত বিনিময় সভা, যেটি হচ্ছে শারদীয় দুর্গাপূজা 2024 মোস্তাফিজুর রহমান। আর আজকের এই আইন শৃঙ্খলা বিষয় মত বিনিময় সভা হয়তো তারই ফলশ্রুতিতে সুযোগ পেয়েছে, এটা করেছে। কিন্তু এই ঘটনায় সাতানি এই গ্রামটা ছিল মানে হিন্দু অধ্যুষিত গ্রাম, তখন বলতো এটাকে সেকেন্ড সরকার। কি ধরনের সরকার? এক কথায় অস্বাভাবিক সরকার, সঠিক কিনা? এবং এই সরকার কখন এই দেশের দায়িত্ব গ্রহণ করেছে? যখন দেশের সব জায়গায় কি বৈষম্য, দুর্নীতি, নির্যাতন, শোষণ, মানুষের মধ্যে আকাঙ্ক্ষা, ক্ষোভ, দুর্ভোগ, এগুলোর মধ্যে চরম সীমায় পর্যবেসিত হয়েছে। নতুন সরকার গঠিত হয়েছে এবং আপনারা জানেন যে আমরা অর্থনৈতিকভাবে কি ধরনের কষ্টের মধ্যে ছিলাম, হয়তো এখনো আছি। আমাদের সৌভাগ্য যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের এই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছেন। আপনারা এখানে ছিলেন, অনেকে এসেছিলেন, সেখানে অনেক আলোচনার বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। আপনাদের করণীয় কি, আমাদের করণীয় কি, সবগুলো সেই আলোচনা সভায় ব্যাপক এবং বিস্তর আলোচনা হয়েছে। তো আমি সেগুলোর উপরে একটু আপনাদের, যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা দায়িত্ববোধ সম্পন্ন। আমি ছাড়া আমার এই 9 মাসে এটা প্রমাণ পেয়েছি। এই শারদীয় দুর্গা পূজা উৎসবে স্যার আপনি যেটা বললেন, নিজেদের সচেতনতার কথা, নিজের সম্পদ বা জিনিস যেভাবে রক্ষা করে সেইভাবেই আপনারা আপনাদের এই যে পাহারার বিষয়। ব্যক্তিগতভাবে খুবই সন্তুষ্ট যে আপনারা সবাই অঙ্গীকার ব্যক্ত করছেন যে আমাদের এই শারদীয় দুর্গোৎসব যেন আনন্দমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন, আমাদের যে হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছে তারা উদযাপন করতে পারে। এজন্য আপনারা পাহাড় থেকে শুরু করে সকল নেবেন, ব্যবস্থাই নেবেন। কখনো উচ্ছৃঙ্খলা ঘটায় না, ঘটেও নেই, আর ঘটাবার কোনো ইচ্ছাও তাদের নাই। এই যে আমাদের কিছুদিন আগে 5ই আগস্ট হয়েছিল, সেখানে আমরা আমাদের উপনেতা আমির সাহেব হুকুম দিয়েছে যে তোমরা এটা সংরক্ষণ কোথায় কি মন্দিরে, সেখানে আমরা তা পালন করছি। সর্বোচ্চ প্রশাসনিক ব্যক্তিরা আজকে উপস্থিত হয়েছেন, এই জন্যে আমার বিএনপির পক্ষ থেকে সকলকে অভিনন্দন, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।